নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভ্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার 16ই সেপ্টেম্বর, পুজো একদম দোরগোড়ায়, আর আমার কোনো শপিং হয়নি। আজকে ঈদুজ্জোহার ছুটি, তাই ঠিক করলাম আমি আমার কর্তামশাই মিলে যাব শপিং করতে। সেইভাবে শপিং করব না, অল্প কিছু বাজার করতে যাব এইটা পরে। একটু একটু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আজকে সকালবেলাও খুব বৃষ্টি হয়েছে। এই চুড়িদারটা আমি পরে যাব। এই চুড়িদারটা আমি আগরতলা যখন গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, সমীর নিজে পছন্দ করে কিনে দিয়েছে। আর এই চুড়িদারটার সঙ্গে আমি পরে যাব অ্যাঙ্কেল লেন্থ এই লেগিংসটা, আর এটা ভেতরের জামা, আর পরবো এই চুড়িটা। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট পাথরের এইটা, এডি পাথরের এটাও সমীর কিনে দিয়েছে। এটা এই পুরী থেকে আসার পরে বন্ধুদের জন্য কিছু গিফট পুরী থেকে আনিনি বলে এই ওদের জন্য গিফট কিনতে গিয়ে আমিও কিনে নিয়েছি। দেখতে সুন্দর না? তোমরা কমেন্ট করে জানিয়ে তো কানের দুটো কেমন। আর সঙ্গে পরব সিটি গোল্ডের এই হারটা। এই লকেটটা আমার খুব পছন্দের। যেদিন পুরী গিয়েছিলাম তার আগে এটা কিনেছিলাম, এই সিটি গোল্ডের, কারণ সোনার চেন পরে যাওয়া যাবে না বলেই সিটি গোল্ডের চেনটা কিনেছিলাম। দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে 2টোর মধ্যে আমি আমার কর্তামশাই মিলে চললাম বাজারে। আজকে আমাদের লাক ভালো, রিক্সা পেয়ে গেলাম। সচরাচর এরকম টাইমে রিক্সা থাকে না আর কি, 2টোর সময় ওরা খেতে যায়, সেই জন্য থাকে না। তো আজকে দেখলাম অনেকগুলো রিক্সাই আছে। তো রিক্সায় উঠে আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম। আমাদের লাইন দিতে হয়নি, প্রচুর লাইন ছিল পুজোর শপিংয়ের জন্য। সব এক্সপ্ল্যানেড যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আমাদের স্মার্ট কার্ড আমরা করে চলে গেলাম। স্মার্ট কার্ডটা ওই জন্যই রাখলে ভালো। আর কিন্তু দুঃখের বিষয় ট্রেনটা মিস করে গেলাম, ট্রেনটা পেলাম না। তো ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই আবার ব্যাক করবে 5 মিনিটের মধ্যে। তো এই ট্রেনটায় উঠে আমরা যাব আমাদের ডেস্টিনেশন এক্সপ্ল্যানেড। এই যে দেখো ট্রেনটা রয়ে আসছে, এবারে আমরা যাব। 10 মিনিট মতো দাঁড়ালাম। ট্রেনটা খালিই ছিল, যদিও এটা প্রান্তিক স্টেশন, কিন্তু তাও ট্রেনটা অনেকটাই খালি ছিল। আমি লেডিসের দিকে বসেছিলাম আর ও বসেছিল জেন্টসের দিকে। দেখো পুরো কামরাটা, কটা মাত্র লোক, পুরো খালি। আমরা একদম শেষের ডাব্বাটায় বসেছিলাম। চলে এসেছি এক্সপ্ল্যানেড, চলে এসেছি। এবারে যাচ্ছি লিংসেস স্ট্রিট। প্রথমেই ঢুকলাম গ্র্যান্ড হোটেলের তলায় একটা এই মূর্তির দোকানে। এটা সমস্ত মেটালের মূর্তি বিক্রি হয়। একটা হনুমানজির মূর্তি নিলাম, আমার ছেলের অনেক দিনের শখ ছিল, তো সেই জন্য এই মূর্তিটা আমরা নিলাম। তো মূর্তিটা দেখানো হয়নি, তোমাদের পরে দেখাবো মূর্তিটা। আর চলে এসেছি আমরা লিংসেস স্ট্রিট মূর্তি কিনে নিয়ে। মূর্তিটা খুব ভারী ছিল, রেখে চলে এসেছি। তো শ্রীলেদার্সে এবারে ঢুকে গেছি, এসকেলেটারে উঠছি। ভিড় ছিল, কিন্তু অপেক্ষাকৃত অন্যবার যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে ভিড় ছিল না। তো প্রথমে আমি একটা ছেলের চটি কিনবো, চটির দোকানে ঢুকেছিলাম। তারপরে সেখানে চটি কিনে, আমার একটা চটি কিনে ব্যাগগুলো দেখছিলাম। ব্যাগগুলো বেশ ভালো। তো আমার কর্তামশাই আমাকে একটা ব্যাগ কিনে দিল, আর নিজেও একটা ব্যাগ কিনলো। এরকম একটা ব্যাগ, সুন্দর ড্রেসের সঙ্গে এরকম একটা ব্যাগ দারুণ লাগবে। এটা হচ্ছে দাম 700। এটার রেঞ্জটা লেখা নেই। এটা হচ্ছে 650। এটাও 650। এটা 850। এটাও 850। আমাদের জুতো আর ব্যাগ কেনা হয়ে গেছে। প্রতিমধ্যে পড়েছিল এই ঠাকুরকে একটু প্রণাম করে আমরা গেলাম ওল্ড নিউ মার্কেটের ভেতরে। ওখান থেকে বেড কাভার কিনবো, পিলো কভার
পাপোশ কিনবো, প্রত্যেক বছর আমি এই দোকানটার থেকেই কিনি। তো চলো আমরা নিউ মার্কেটের ভিতরে যাই। এই যে দেখো এই দোকানটা, খুব ভালো বেড কভার পাওয়া যায় একদম রিজনেবল দামে ডেলি ইউজের জন্য। তো আমরা এই দোকান থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম অন্য একটি দোকানে, টিভির কভার, ফ্রিজের কভার। এখানে টিভির কভার, ফ্রিজের কভার পাইনি, তাই জন্য এই দোকান থেকে জিনিস কিনে আমরা টিভির কভার, ফ্রিজের কভার, তারপরে মাইক্রো ওভেনের কভার এগুলো কিনতে গিয়েছিলাম। তো দেখো এই যে টিভির কভার, সমস্ত অ্যাপ্লিকের কাজ করা, বেড কভার, পিলো কভার সমস্ত ম্যাচিং করে নিয়ে এসেছি। ডাইনিং টেবিলের কভার, টি টেবিলের কভার সবই একই রকম নিয়ে এসেছি ম্যাচিং করে অ্যাপ্লিকের কাজের। সোফার কভার এগুলো সবই নিয়ে এসেছি। তো দোকানে তোমাদের দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি, এটা বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা জানিও তো। বেড কভার, টিভি কভারগুলো আর সোফা কভারটা হোয়াইট কিনেছি। এটা হচ্ছে মাইক্রো ওভেনের কভার। এটা হচ্ছে, এই কাজটাও সুন্দর, হাতের কাজ করা। কেমন হয়েছে একটুখানি জানিও। আমি চেয়েছিলাম এরকম কিনতে, কিন্তু এরকম পাইনি অ্যাপ্লিকের। আর বেড কভার, এই দুটো বেড কভার কিনেছি ওই দোকানটা থেকে, JL মেহতা, যেই দোকান থেকে আমি প্রত্যেক বছর কিনি সেই দোকান থেকে। এই একটা বেড কভার আর তলায় একটা বেড কভার আছে নীল কালারের, এরই মানে এর তলায়। তো এই দুটো বেড কভার ওই দোকান থেকে কিনেছি। এই বেড কভারগুলোর সঙ্গেও কিন্তু পিলো কভার আছে, দাম নিয়েছিল 650। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপ্লিকের বেড কভার। এই বেড কভারটা কিন্তু ওই দোকান থেকে কিনিনি। ওই দোকান থেকে বেরিয়ে আমরা আর একটা দোকানে গিয়েছিলাম টিভি কভার আর ফ্রিজের কভার খোঁজ করতে। তো সেই দোকানে ঢুকে এইগুলো দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল বলে আমি বেড কভারও নিলাম। আর যা যা বললাম, মাইক্রো ওভেনের কভার, ডাইনিং টেবিলের কভার সবই নিয়ে নিয়েছি ওই একই দোকান থেকে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এর মধ্যে 6টা ম্যাট আছে, টেবিল ম্যাট আছে আর ন্যাপকিন আছে। এইটা দাম নিয়েছিল 700 করে। আমি একটু কমাতে বলেছিলাম, তো ওরা কমালো না। পুরোটাই কাপড়ের, বেশ দেখতে ভালো, কাপড়টা কাচা যাবে বলে আমি এটা নিলাম। আর এটা হচ্ছে ওই বেড কভারের সঙ্গে এই দুটো পিলো কভার ছিল। তো বেড কভারটার দাম নিয়েছিল 1200 টাকা উইথ পিলো কভার। আর এটা দেখো, এটা হচ্ছে সোফার কভার, সাদার উপরে বেশ সুন্দর দেখতে, হাতের কাজ করা। কিন্তু আমি একটাই নিয়েছি, একটাই সেট। এটা পুরো একটা, আমার দুটো সোফা আছে, এটা একটা সোফার সেট নিয়েছি। সবই সাদা ছিল। আমি চাইছিলাম একটু কালারিং, কারণ আমার দুটো পেট আছে, তারা এই সাদা জিনিস রাখবে না, নেচে কুঁদে একাকার করে দেবে। যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো, আমার সোফাটা সব সময় অগোছালো করে রেখে দেয়, যতবার গোছাবো ততবার অগোছালো করে রেখে দেয়। সাদা দেখতে সুন্দর লাগে, কিন্তু সাদার মর্যাদা ওরা দেবে না। আর এই চটিটা দেখো আমি কিনেছি শ্রীলেদার্স থেকে, তখন তোমাদের দেখাতে পারিনি। বাড়িতে ওই 7টা নাগাদ ফিরলাম, ফিরে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চা আর বিস্কুট খেয়ে পেটটা ভরালাম। সমীর অবশ্য বলেছিল রাস্তায় যে কিছু খাবে, আমি বললাম না, আমার রাস্তার খাবার খুব একটা পছন্দ হয় না, তবে খাই না এমনটা নয়, খাই। তো আমি বললাম বাড়িতে আর কতক্ষণ লাগবে, আমাদের বাড়িতে গিয়েই আমরা খাবো। তো বাড়িতে এসে চা বিস্কুট খেলাম, অন্য কিছু খাইনি। চপের দোকানে ঢুকেছিলাম, বন্ধ ছিল বলে আর নিইনি, ভেজিটেবিল চপ খাওয়ার ইচ্ছে ছিল, তো চপের দোকান দেখলাম বন্ধ, তাই বাড়ি চলে আসলাম। তাছাড়া একটু পরেই তো ডিনার করতে হবে, তো চপ আর যদি যখন মুড়ি খেতাম তাহলে ডিনারটা তাড়াতাড়ি করতে পারতাম না। আর বসে বসে গল্প করছিলাম। আমাদের জিনিস তো কেনাই হয়নি, আমাদের জামা কাপড়ই কেনা হয়নি, তাই আর একদিন বেরোতে হবে আমাদেরকে। তো আজকের মতন আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। টাটা।